নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগতম। আমি আজকে এসেছি শাহী আলুর দম আপনাদের রেসিপিটি দেখানোর জন্য। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করুন। এখানে 500 গ্রাম আলু ছুলে রেখেছি, আমি ধুয়ে রেখেছি। আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো, কাজু বাটা 2 চামচ, 3টি পেঁয়াজ কুচি রয়েছে, গরম মশলা 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, 3টি টমেটো কুচানো রয়েছে, 100 গ্রাম টক দই ফেটানো রয়েছে, তেল রয়েছে পরিমাণ মতো দিতে হবে, একটা তেজপাতা, লবঙ্গ 3টি, এলাচ 3টি, জয়ত্রী টুকরো 2টো, দারচিনি টুকরো 2টো, চিনি 1 চামচ রয়েছে। আমি আলুগুলো একটু কেচিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, যাতে মশলাগুলো ঢুকে। প্রত্যেকটা আলু এইভাবে কেচিয়ে নেব। এক চামচ পরিমাণ নুন মাখছি। নুন মাখিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। এটা ভিতরে ঢুকে। নুন মাখানো আমার হয়ে গেছে, 2 মিনিটের মতো থাকবে। ভালো মতো আমার নুন মাখানো হয়ে গেছে। ওভেনটা অন করে দিচ্ছি। আলুটা ডুবো তেলে ভাজতে হবে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেব। নিরামিষ আলুর দম হয়, এটা শাহী আলুর দম। এটাতে আমি নিরামিষ আলুর দম করেছি ছোট আলু দিয়ে, বড় আলুর দমও আছে আমার। এখানে তো 500 গ্রাম আলু রয়েছে, তাই না? হ্যাঁ, এখানে 500 গ্রাম আলু রয়েছে। আলুগুলো আমি লাল করে ভাজবো। আমি আলু সিদ্ধ করিনি, আলুটা কাঁচাই রয়েছে, আমি ভেজে নেব। চুলা আঁচ তো মিডিয়াম রয়েছে। হ্যাঁ, চুলাটা মিডিয়াম আঁচেই রয়েছে। শাহী আলুর দম খেতে ভালো লাগে, পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে। আমাদের যে রেসিপিটি রয়েছে মোনা খিচুড়ির সাথে, লুচির সাথে। আমার আরও 2টো আলুর দম রয়েছে, একটা রয়েছে বড় আলুর দম, আরেকটা রয়েছে ছোট আলুর দম। সেই রেসিপিটিও দেখে নেবেন। আমার আলুটা ভাজতে 10 মিনিট সময় লেগেছে। আমার হাতে ব্রাউন কালার চলে এসেছে, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। যেহেতু আমার আলুটা কাঁচা ছিল, আমি সিদ্ধ করিনি, আমি আলুটাকে প্রথমে কেচে নিয়েছি এবং নুন মেখে, যাতে নুন ঢুকে এবং তেল ঢুকে খেতেও ভালো লাগবে। যে মশলা, সেই মশলাটা ঢুকবে ভেতরে, যে জন্য আমি কেচে নিয়েছি। আপনারা আমার মতে দেখুন করে, মশলা ঢুকে এবং খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার আলুটা ভাজা। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব। হয়ে গেছে, আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি এখন। দেখুন আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তেজপাতা
3টি লবঙ্গ, 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি, জয়িত্রী 2 টুকরো। আমি একটু ভেজে নেব। 1-1.5 মিনিট ভেজে নেব, তারপর আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এজন্য যে পেস্টটা রয়েছে না সেটা আমি দিয়ে দেবো। কুচানো পেস্ট রয়েছে, এখন পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পেস্ট একটু ভাজা হলে তারপর আমি দেবো এর মধ্যে মশলা। 1 থেকে 2 মিনিট আমি পেস্টটা ভেজে নেব। পেস্ট একটু লাল লাল ভাজা হলে তারপরে এর মধ্যে মশলাটা দেবো। হয়ে গেছে। পেস্টটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটা খুব ভালো হয়, খেতে ভালো লাগে। জিরা বাটা 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। মশলাটা ভালো লাগে, কালারটা খুব সুন্দর এবং খেতে ভালো লাগে। কাজু বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ। এখন আমি মশলাগুলি একটু ভেজে নেব। 2-3 মিনিটের মতো সময় লাগবে আমার মশলাগুলো ভাজা। এবং কি সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে। 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে এবং গন্ধটা খুব সুন্দর। এর মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রাম টক দই। টক দই দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখন ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমার মশলাটা ভাজা হতে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তেল বেরিয়ে গেছে। ভাজা আলুটা এদিকে দিয়ে দেবো। মশলাটা আলুর সাথে মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি তো আলুর দমের সাথে লুচি খেতে খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে খেতে। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো 2 কাপ পরিমাণ। খাবারটা খুব সুন্দর এসছে। এখন গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়া হয় সেন্টটা খুব ভালো আসে। এখন আমি ঢেকে দেব। ফুটে এসছে, এখন আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মতো সময় লেগেছে। সুন্দর একটি কালার এসছে। এখন আমরা এদিকে পরিবেশন করব। রেসিপিটি আপনারা শেয়ার করুন। আমি গরম গরম পরোটা দিয়ে সবাইকে সার্ভ করছি, আপনারা করুন। দেখুন আমার রেসিপিটি কেমন হয়েছে।
যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমাদের আপনিও রান্নার রেসিপি ভিডিও হচ্ছে আলু ভর্তা। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।